ফিল্টার ইসলামকে মূল্যায়ন করতে চায়। কেউ যদি হিউম্যানিজম, লিবারেলিজম আর ওয়েস্টার্ন কান্ট্রির বানানো বিভিন্ন বস্তা পচা মতবাদ অথবা ওরিয়েন্টালিস্টদের বইপত্র পড়ে থিসিসগুলো দেখে নিজের ইমানরে বেচা দিয়ে ওরিয়েন্টালিজমের নজরে ইসলামকে মূল্যায়ন করতে চায়, তার কাছে কেমনই মনে হবে। আল্লাহর কথা বাতিলের কাছে কেমনই লাগে, আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে মধুর মতো লাগে। সুতরাং আখেরি গুজারিশ, এই শাসপুর মাহফিল থেকে এটাই রেখে যায়, দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, বাতিল নিধনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। অল্প অল্প ঐক্যেই যদি বিরাট ফল পাই, বৃহৎ ঐক্য হলে কি হবে? 180 কোটি মুসলমানের কেন্দ্রীয় ঐক্য যদি আজ হয়ে যেত, পৃথিবীর কোনো দেশে একজন মুসলমানের রক্ত ঝরতো না, আমাদের প্রথম কেবল ইহুদিদের হাতে থাকতো না। আপনারা এই শাসপুরের মুসলমানের সাক্ষী, ইটাখোলায় হিজবুত তাওহীদ আস্তানা গাড়তে চেয়েছিল, পেরেছে নাকি পারে নাই? কেন? জিবরিল আমিন আয়েশা পিড়ে ঠ্যাং ভেঙে দিয়ে গেছিল, অথবা মালাকুল মাউত আয়েশা সবগুলোরা সাইজ করে আসমানে লয়ে গেছিল? না রে ভাই, আপনারা জেগেছিলেন, আপনারা ময়দানে নেমেছিলেন। আমার তো এখনো মনে পড়ে, এই সেদিন যেন ইটাখোলা মোড়ে এসে দেশের সব আলেমরা আলোচনা করে গেলেন, আমি পাপিও এসেছিলাম। সকাল 10টার সময় মাহফিল পুরো একেবারে ভরে গিয়েছিল। তো এই যে আন্দোলনটা করলেন, যদিও কিছু মানুষ মামলা খেয়েছিল, আলহামদুলিল্লাহ মামলা ডিসমিস, কিন্তু বাতিল ঠিকই নিরোধ হয়ে গেছে। তো এতটুকু ঐক্য, আরে একটা জেলার অল্প কিছু মুসলমান, সেদিন নরসিংদীতে সবাই নেমেছে না, এই উপজেলার এই থানার সবাই নেমেছে না, অল্প কিছু মানুষ নেমেছে, তাতে আলহামদুলিল্লাহ বড় একটা সাফল্য পাওয়া গেছে। তো জেলার সব যদি নামতো, দেশের সব যদি নামতো, প্রতিটা জেলায় জেলায় যদি ওলামায়ে কেরামের অধীনে জাতীয় ঐক্যবদ্ধ হতো, এরপর 68 জেলার সকলে মিলে কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করে যদি একসাথে গর্জে উঠত, পরিণতি কি হতো? ওই বাইবার্সের ইতিহাসটা আনলাম না, এত বড় শাহানশাহ যিনি খেলাফতও ফিরিয়েছিলেন, কিন্তু তিনি বলতেন, আমি দুনিয়ায় বুকে আল্লাহর পরে দুনিয়ায় একজনকে আমি খেলে ডরাই, এইটারে নিয়ে আমার বড় ডর, অন্য কাউরে নিয়ে যত বড় বাদশাহ, যত বড় সেনাপতি, কাউরে আমার ডর লাগে না। কারে ডরাই তো জানেননি? একজন হুজুর, সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম, তিনি বলতেন, এই হুজুরটা যদি আমার বিরুদ্ধে মুখ খুলে আমার গদি উল্টে যাবে, মানুষ গণ অভ্যুত্থান করে আমার ক্ষমতা থেকে চিরতরে দূর করে দিবে। তো একজন হুজুরে নিয়ে যুগের এত বড় সেনাপতির এত ভয় কিসের জন্য? কারণ মানুষ সেই জামানায় হুজুরদেরকে ভাবে ভালোবাসতো, তাদের ডাকে নিজের জীবন কোরবান করতে পারাকেও গর্বের বিষয় মনে করত। এ সমস্ত কারণে ঐক্যবদ্ধ হওয়া লাগবে না? হ্যাঁ, যদি বলেন না ওই খেলাফত আসলে একেবারে 180 কোটি এক লগে ঐক্যবদ্ধ হব, এর আগে আমরা মোটেও ঐক্যবদ্ধ হব না, এটা হাস্যকর কথা ছাড়া কিছু হবে না। পেট ভরে খেতে পারছি না বলে এক মুঠো পেয়েছি তাও খাবো না, এটা বুদ্ধিমানের কথা না। যা পেয়েছি আগে তাই খাই, বৃহৎটা যখন পাবো তখন আলহামদুলিল্লাহ, পুরোটা খেতে দ্বিধা নাই। মুসলমান বিচ্ছিন্ন থাকবে না, এটাই নবীর শিক্ষা। বিচ্ছিন্ন জীবনযাপন করা এটা জাহেলিয়াত। ইয়াকুমুল কাসিয়া ফাইন্না যিবা ইয়াকুলুল কাসিয়া। সুতরাং দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? আজ যদি বাংলাদেশের বুকে একজন কেন্দ্রীয় ধর্মীয় নেতা থাকতো, ওই যেভাবে শিয়ারা বানিয়েছে আমরাও যদি বানাতে পারতাম, তাহলে সেই একজনটা নাস্তিকরাও ভয়ে, তার ভয়ে থরথর করে কাঁপতো। কিন্তু পারি নাই, আমরা তো একমতই হতে পারি না। ওইটা ওই দল, এইটা এই দল, এইটা ওয়াহাবি, এইটা সুন্নি, এইটা হলো খারেজি, এইটা ইয়াজিদের পেতাত্তা, এইরকম কিলাকিলি ঘোষাঘুষি করতে করতেই নিজেরা ইসলামের মূল বিষয়গুলো তো একমত হতে পারি না। কিন্তু আমার প্রস্তাব এটাই থাকবে, আমি বলছি না ইখতিলাফ ছেড়ে দেন, যে ইখতিলাফ ইলমের আলোকে ছাড়বেন কোন দুঃখে? আপনার নজরে যেটা হক আপনি সেটা বাদ দিয়ে আপনার নজরে যেটা ভুল সেটা করবেন কোন দুঃখে? কিন্তু এগুলো থাকবে ইলমের টেবিলে, ব্যক্তিগত পরিসরে। বাতিলের বিরুদ্ধে দিন কায়েমের ক্ষেত্রে আমরা থাকবো এক, আমরা থাকবো অভিন্ন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি কোন এটা রাজনৈতিক আলাপ নেই তো রাজনৈতিক আলাপ, যদি বলেন অরাজনৈতিক আলাপ নেই তো অরাজনৈতিক আলাপ, এটা ইসলামের আলাপ। এখন কোন নজরে দেখবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এটাই ইসলাম বলেছে, এটাই ইসলাম চেয়েছে, এর সঙ্গে দ্বিমত করার সুযোগ ইসলাম কারোর জন্যই রাখেনি। মূল আলোচনা শেষ। রাত যদিও বাজে 1:15, ছোট একটা প্রশ্ন করেছে, আমি 1 মিনিটে জবাব দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আগের একজন সম্মানিত আলোচক মিডিয়াকে হারাম কাজ বলেছেন, এ ব্যাপারে আপনার মতামত কি? এ ব্যাপারে অতি সংক্ষেপে বলি, আমার মতামত হলো এই বিষয়টা নিয়ে এই জামানায় আহলে হক ওলামায়ে কেরামের মধ্যেও টুকটাক ইখতিলাফ আছে। অধিকাংশ আলেম এই জামানায় দ্বীনের প্রয়োজনে, ফাওকামের লাইগা নয়, সেলফি টেলফি তোলার লাইগা না, দ্বীনের প্রয়োজনে, দাওয়াতের প্রয়োজনে
নিজেদের আলোচনা ভিডিও করা রেকর্ড করাকে বৈধ বলে মেনে নিয়েছেন। এবং এই ক্ষেত্রে বাংলাদেশ, ভারত, পাকিস্তানি বলেন, মিডল ইস্টই বলেন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোই বলেন, অধিকাংশ আলেমই একমত আছে। এমনকি বাংলাদেশে বসে মক্কা শরীফে এখন নামাজ হচ্ছে কিনা, নামাজে কোন পারা তেলাওয়াত হচ্ছে, মদিনা শরীফে কোন হুজুর ইমামতি করছে, সবই দেখা যায় নাকি যায় না? কিভাবে যায়? তাদের সামনে যে ক্যামেরা লাগানো আছে এটা ওই হুজুররা তো জানে না, জানার পরও তারা এটা অ্যালাউ করে রেখেছে। হ্যাঁ, কিছু কিছু আলেম এখনো আছেন যারা মনে করেন যে না, দ্বীনের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে, ধর্ম প্রচারের প্রয়োজনেও এগুলোকে অ্যালাউ করা উচিত না। আমার ব্যক্তিগতভাবে মত হলো, কোনো আলেমের ইখতিলাফকে অবজ্ঞা করা উচিত না, অবমূল্যায়ন করা উচিত না। যে যেই মত পোষণ করতে চায় তাকে তার মত পোষণ করতে দেওয়া উচিত, শ্রদ্ধা করা উচিত। যেমন ইস্তেমার মাঠে আপনারা গেলে দেখবেন সেখানে ইমাম সাহেব মাইক লাগিয়ে কোরআন তেলাওয়াত করেন না, এমনটা না, মাইক লাগিয়ে কোরআন তেলাওয়াত করে না। পেছনে একজন মুকাব্বির, তিনি জোরে জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। তিনি বিভিন্নভাবে এটা বুঝান যে না, নামাজে এখন এই রকম থেকে এই রকমে যাচ্ছি, কিন্তু ইমাম সাহেব মাইক লাগান না। কেন? কারণ তারা এই ক্ষেত্রে হয়তো এই মত পোষণ করেন যে ইমামের কেরাতেই যদি সকলে নামাজ পড়ে আর আলাদা মুকাব্বির না থাকে তাহলে হয়তো নামাজে কোনো মুশকিল হবে, এ কারণে তারা করেন না। কিন্তু এটা নিয়ে আমি দেখি নাই বাংলাদেশের কোনো গ্রহণযোগ্য আলেম তাদের নিয়ে উচ্চবাচ্য করেছে বা তাদের বিরুদ্ধে কোনো ধরনের বড়সড় অবস্থান নিয়েছে। এখন কেউ যদি ব্যক্তিগত বিষয়ে কোনো মতামত পোষণ করতে চায়, বিশেষ সতর্কতার, তাকওয়ার, বিশেষ পরহেজগারির উপর আমল করতে চায়, করুক না ভাই, কারো উপর অযথা অ্যাটাক দেওয়ার দরকার কি? মৌলিক বিষয় যেখানে ইখতিলাফের কোনো সুযোগই নাই সেখানে আমরা